যাও। ক্রুশের চিহ্ন পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে প্রভুদূত মা মারিয়াকে সংবাদ দিলেন এবং তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হইলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। তখন বাক্যদেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। হে পুণ্যময়ী ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। যেন আমরা কিশোর করে যোগ্য হইতে পারি। ঈশ্বর আমরা প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র খ্রিস্টের ধর্মের সংবাদ আমরা উদ্বিগ্ন অবগত হইয়াছি। আমরা অনুনয় করি, আমাদের মধ্যে তোমার সাত বাড়ি বর্ষণ করো, যেন তাহার সাধনা ভোগ ও ক্রুশ দ্বারা আমরা তাহার মহিমা লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমিন। গান সংখ্যা 385। আকাশ ভরা তারা, সাগর বাবুল তারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। আকাশ ভরা তারা, সাগর বাবুল তারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। বরষ ফাগুন আসে, সূরজ চন্দ্র হাসে। বরষ ফাগুন আসে, সূরজ চন্দ্র হাসে। বিশাল ভুবন অলঙ্কৃত তোমারি মহিমা। আকাশ ভরা তারা, সাগর বাবুল তারা, বনের কুসুম সুরভিত তোমারি মহিমা। আজ নবাহে দ্বিতীয় দিন। যারা খ্রিস্ট জাগর উৎসর্গ করছেন, হাসবেন অতুলানন্দ প্রামাণিক সুস্থ হয়ে উঠেছে, তাই ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় ধন্যবাদ এবং বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন মালা প্রামাণিক। পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য প্রার্থনা করছেন যেন ভ্যালেন্টিনি মায়ের আশীর্বাদে বিশ্ব থেকে করোনা ভাইরাস নির্মূল হয়ে যায়। তাই ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন লক্ষণ ও চিত্রা জানা। সারা বিশ্বে যারা করোনা ভাইরাসে আক্রান্ত তারা সবাই যেন ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় সুস্থ সবল হয়ে ওঠেন। তাই সেই উদ্দেশ্য নিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন উৎপল ফাতিমাগণ। পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে মা ভ্যালেন্টিনি মধ্যস্থতায় খ্রিস্ট জাগ দিচ্ছেন প্যাট্রিক, অরুণ, আর রোজমেরি, মিতালি, রোজারিও তার পরিবার। সকল অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা করে ভ্যালেন্টিনি মায়ের সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন হিরেন বংশ তার পরিবার। সমস্ত ছাত্রছাত্রীরা স্বাভাবিক পড়াশোনায় ফিরতে পারে সেই আশীর্বাদ যাচনা করে মায়ের মধ্যস্থতায় সাহায্য চেয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন মোনালিসা দাস। সকল অসুস্থ ব্যক্তি যেন সুস্থতা লাভ করতে পারে
তাই ভ্যালেন্টিনি মায়ের সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন ভিনসেন্ট স্যামুয়েল মেরি দি রোজারিও। সারা বিশ্বের মানুষ যেন করোনা ভাইরাস থেকে মুক্তি পায় তাই সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন হেলেন পেনারিও। বিবাহিত জীবন শান্তিপূর্ণভাবে চলেছে এবং চলছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন ফ্রান্সিস বড়ই। ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন শিল্পী হেমব্রম ও রোহিত মুর্মু। ফার্ডিনান্ড মাখাল, কেনেথ বারোই ও রনি ডেভিডের সুস্বাস্থ্য কামনা করে ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় কিছু যাক দিচ্ছেন মিনা মাখাল ও তার পরিবার। ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন যতন সরেন ও এভলিন কিস্কু। ঈশ্বরের কাছে প্রার্থনা করে ফল পেয়েছেন, তাই ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন ওয়েল উইশার। জুলি ও শেলি গোমস যেন সুস্থ থাকে এবং ভালোভাবে পড়াশোনা করে, তাই মা ভ্যালেন্টিনির কাছে বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন মিতালি গোমস। ছেলে, স্বামী ও পরিবারের সকলে সুস্থ আছে, তাই ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন সুপ্রিয়া বিশ্বাস। ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় ছেলের জন্য বিশেষ আশীর্বাদ যাচনা করে কিছু যাক দিচ্ছেন শেফালি চ্যাটার্জি। ওয়াইফ অসুস্থ আছেন, যেন সুস্থ হয়ে ওঠেন, তাই মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন অ্যান্টন বিশ্বাস। সুস্থ আছেন এবং সমস্ত দানের জন্য ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছে বিশাল জেমস বিশ্বাস। বিদেশে চাকরি করছে, যেন সুস্থ সবল থাকেন, তাই মায়ের মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন মনোজ রড্রিক্স তার পরিবার। সারা বিশ্ব যেন করোনা ভাইরাস মুক্ত হয়, তাই ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন স্ট্যানিস্লাস আঞ্জলি লাকড়া ও তার পরিবার। একজন ব্যক্তি পুলিশ কাস্টাডিতে আছেন, যেন সুবিচার পান এবং বাড়ি ফিরতে পারেন, তাই বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন একজন ওয়েল উইশার। মা অসুস্থ আছেন, যেন সুস্থ হন, তাই ভ্যালেন্টিনি মায়ের কাছে সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন অ্যান্টনি সুরাজ গোমস। সমস্ত দান উপকারের জন্য মায়ের মধ্যস্থতায় বিশেষ ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন ভিনসেন্ট সিজার সরেন। বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় কিছু যাক দিচ্ছেন পরেশ ও শিখা গোমস। কলগত ফ্রান্সিস ও মার্গারেট অ্যান্ড্রুসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন তপন ও অনিমা অ্যান্ড্রুস। কলগত জন পেরেরার আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন চিত্রলেখা পেরেরা। কলগত জোসেফ, সুভাষ, ওয়াল্টার গোমস ও রেনু রোজারিওর আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন মঞ্জু গোমস তার পরিবার। কলগত শান্তনু বিশ্বাসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন আশা বিশ্বাস। কলগত সকল মৃত সহকর্মীদের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন গায়েন ফ্যামিলি। খ্রিস্টতম প্রিয়জনরা, আজকের ভ্যালেন্টাইন নভেনার দ্বিতীয় দিনে যারা কিছু যাক দিয়েছেন সেই সব পরিবারের সঙ্গে এক হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই খ্রিস্ট যাগ উৎসর্গ করা হচ্ছে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতম প্রিয়জনেরা, মা মারিয়া হলেন সেই মা যিনি তার সন্তানদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। তিনি এই সংসারের
আমরা সবাই সংসার ভক্ত, আর এই সংসার চালাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অসহায়তার মধ্যে আমাদের দিন চলে, তাই মা মারিয়া আমাদের সেই অসহায়তার সময়ে তিনি আমাদের সহায়তা দান করতে এগিয়ে আসছেন। সেই নিত্য সহায় মা মারিয়ার আমরা স্মরণ নিয়েছি আজকে। তার কাছে আমরা আমাদের এই অসহায়তার জন্য প্রার্থনা জানাতে এসেছি। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে বিভিন্ন উৎসাহ, বিভিন্ন উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এসেছি মায়ের কাছে। সেই মা আমাদের অন্তরের দিকে তাকিয়ে তিনি আমাদের প্রয়োজনে সহায়তা দান করে তার পুত্রের কাছে তিনি প্রার্থনা জানাবেন, যাতে তিনি আমাদের হয়ে তার পুত্রের সেই আশীর্বাদ নামিয়ে আনতে পারেন। তাই এই খ্রিস্ট জাগে যাতে আমরা পবিত্র অন্তরে নিয়ে অংশগ্রহণ করতে পারি, আসুন তার জন্য মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে পবিত্র অন্তর নিয়ে এই খ্রিস্ট জাগে যোগদান করি। ও গো প্রভু মোর দয়া করো, করো করুণা। ও প্রভু মোর দয়া করুণা। পাপী আমি, অপরাধী আমি, পাপী আমি, অপরাধী আমি, করো গো মার্জনা। ও প্রভু মোর দয়া করুণা। তুমি বিনা এ ভুবনে, তুমি বিনা এ ভুবনে, কে গো দেবে ক্ষমা। ও প্রভু মোর দয়া করুণা। মানুষ আমি, পাপী আমি, মানুষ আমি, পাপী আমি, করো গো করুণা। ও প্রভু মোর দয়া করুণা। ও প্রভু মোর দয়া করুণা। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি চেয়েছ তোমার স্নেহময়ী মাতা যেন হন আমাদের জননী, আমাদের নিত্য সহায়ে। তাই আমরা তার পূর্ণ প্রতিকৃতি চোখের সামনে রেখে গভীর ভরসার সঙ্গে তাকে নিত্য সহায় চরণী বলে ডাকি।
প্রভু অনুনয় করি তোমায়, তার মাতৃ স্নেহের স্পর্শে সিঞ্চিত হোক আমাদের শুষ্ক হৃদয়, ফুটে উঠুক মুক্তির শতদল। পবিত্র আত্মার সংযোগে পরম পিতার সঙ্গে তুমি যে জীবনময় ও সর্বনিয়তা ঈশ্বরূপে যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র থেকে এই পাঠটি নেওয়া হয়েছে। 2 অধ্যায় 1 থেকে 5 পদ। আমি ক্রুশবিদ্ধ খ্রিস্টের কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখতে চাইনি। প্রিয়জনেরা, তোমাদের কাছে যখন প্রথম এসেছিলাম তখন পরমেশ্বরের রহস্যাবৃত সত্য প্রচারে আমি তো অসাধারণ ভাষা বা গভীর জ্ঞানের আশ্রয় নিইনি। না, আমি স্থির করে রেখেছিলাম তোমাদের মধ্যে থাকতে আমি একমাত্র খ্রিস্টের কথা, ক্রুশবিদ্ধ খ্রিস্টেরই কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখব না। আর আমি তো দুর্বলের মতোই ভয়ে দুরু দুরু বুকে তোমাদের কাছে এসেছিলাম। আমি তখন যেসব কথা বলেছিলাম, যে বাণী প্রচার করেছিলাম, তা মানবীয় জ্ঞানের চিত্তগ্রাহী ভাষাকে আশ্রয় করেনি, বরং তাতে পবিত্র আত্মার শক্তি স্পষ্ট প্রমাণিত হয়েছিল। আমি চেয়েছিলাম তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের ভিত্তিতে নয়, বরং ঐশ্ব শক্তির ভিত্তিতেই গড়ে ওঠে। এই হলো প্রভুর বাণী। অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার দেশে কতকে যেন খুঁজি না হারাই। অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার দেশে কতকে যেন খুঁজি না হারাই। অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার সকল বাণী আমার হৃদয়ে গেঁথেছি। পাপ যেন না করি, তাই তোমার ইচ্ছা মেনেছি। ধন্য তুমি, তোমার বিধান অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার
যেন গান মেলে চলতে পারি যেন গান জয় জয় প্রভুর জয় 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 প্রভুর জয় 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 প্রভুর জয় 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 প্রভুর জয় প্রভু আপনাদের সহায় তিনি আমার সহায় লুক রচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমার জয় হোক। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাওয়ার পর মারিয়া পথে বেরিয়ে জুদেয়ার পার্বত্য অঞ্চলে একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন। এলিজাবেথ যখন মারিয়ার সেই অভিবাদন শুনতে পেলেন তখন তার গর্ভে শিশুটি নড়ে উঠল এবং এলিজাবেথ হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এলেন। দেখো তো, তোমার অভিবাদন যেই আমার কানে এলো অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, আমরা আজ শুনলাম দুটো শুভ সংবাদ। একটা শুভ সংবাদ হলো গাব্রিয়েলের মুখ থেকে মা মারিয়া জানতে পারলেন তিনি এক সন্তানের জন্ম দেবেন। আর দ্বিতীয় শুভ সংবাদটি হল যে মা মারিয়ার জ্ঞাতি ভগ্নী এলিজাবেথ সে পুত্র সম্ভবা। এই দুটো সংবাদ পেয়েই আমরা আজকের মঙ্গল সমাচারে আমরা শুনতে পেলাম যে পার্বত্য অঞ্চল সেই জুদেয়া প্রদেশের একটি শহরের দিকে মা মারিয়া তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন। কারণ হলো দুটো সংবাদ, শুভ সংবাদ। তার গর্ভে যে ত্রাণকর্তা আসবে সেই সংবাদ নিয়ে যাচ্ছেন, শুভ সংবাদ নিয়ে যাচ্ছেন। আর একটা শুভ সংবাদ আমরা জানলাম যে এলিজাবেথ তিনি সন্তান সম্ভবা। আর তাই এই বৃদ্ধা বয়সে তাকে সাহায্য করবার জন্য মা মারিয়া গেলেন সেই পার্বত্য অঞ্চলে এলিজাবেথের গৃহে সাহায্য করতে, বোনকে সাহায্য করতে, বোনকে সহায়তা দান করতে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, একটা পরিবার, আর সেই পরিবারে স্বামী স্ত্রী আর একটা ছোট ছেলে। স্বামী মারা গেছে। এখন স্বামী যা রোজগার করত, যা কিছু টাকা জমিয়েছে
সেই টাকা দিয়ে স্ত্রী তার স্বামীর শেষকৃত্য সমাধান করেছে। কোনো রকম তার সংসার চলছে, স্বামী নেই, ছোট ছেলেটাকে মানুষ করতে হবে, আর তাই এ বাড়ি ও বাড়ি কাজকর্ম করে কোনো রকমভাবে তার সংসার চলে। তো একদিন মুদি দোকানের মালিক তার এক কর্মচারীকে ওই মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে, এই বলে যে তার দোকানে ওই ভদ্র মহিলা, ওই মা তার স্বামীর শেষকৃত্য সমাধান করবার জন্য বেশ কিছু বাজার করেছে, আর তার জন্য দোকানে বাকি আছে। ওই মা, ওই ভদ্র মহিলা বলল যে না, তো আমি তো সব পরিশোধ করে দিয়েছি। আর তখন সেই কর্মচারী তখন বলে, ঠিক আছে, যদি পরিশোধ করে থাকেন তাহলে আপনি যে টাকা পরিশোধ করেছেন তার রিসিট আপনি দেখান। তাহলে হ্যাঁ, রিসিট দিয়েছে, কিন্তু এখন তো পাচ্ছি না, ঠিক আছে আমি পরে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট টাইম আমি আসবো, একটা দিন ধার্য করে দিয়েছে, সেই দিনে সে আসবে, আর এসে সে দেখবে যে যদি রিসিটে টাকা পরিশোধ করা থাকে তাহলে ভালো, আর তা না হলে তার বাড়ি, ওই ভদ্র মহিলার বাড়ি ওই দোকানদার নিয়ে নেবে। এখন ওই ভদ্র মহিলা চারিদিকে, ঘরের চারিদিকে খুঁজে খুঁজে দেখছে যে তার সেই দোকানের পরিশোধের টাকার সেই রিসিট কোথায় সে রেখেছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। তা যখন সময় এসে গেছে, দিন এসে গেছে, আর ও দিনই দিন প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এই বলে সে প্রার্থনা করে, হে সর্বহারার বন্ধু, হে অনাথের নাথ, তোমার হাতে আমার জীবন নিরাপদ। এই বলে সে দিন রাত সে প্রার্থনা করে চলে, কিন্তু কোনো মতেই সে রিসিট খুঁজে পাচ্ছে না। এদিকে কর্মচারী এসেছে, আর এসে বলছে, ঠিক আছে দাও, এবার দেখাও দেখি, তোমার সেই রিসিট দেখাও, কিন্তু ও দেখাতে পারছে না। তাই ডুবরে ডুবরে কেঁদে কেঁদে সে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করছে, হে সর্বহারার বন্ধু, হে অনাথের নাথ, তোমারই হাতে আমার জীবন নিরাপদ। আর তারপর হঠাৎ একটা প্রজাপতি সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, রঙিন প্রজাপতি। আর সেই রঙিন প্রজাপতি দেখে ওই ভদ্র মহিলার ছোট ছেলেটি ওই প্রজাপতির পিছনে পিছনে ছুটছে তাকে ধরবার জন্য, কিন্তু ধরতে পারছে না। এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, উড়ে উড়ে, আর ছেলেটি তার পিছনে পিছনে ধাওয়া করছে। এক সময় সেই প্রজাপতিটি একটা সোফা, সেই ঘরে একটা সোফা ছিল, সেই তার উপরে গিয়ে বসল। এখন ছেলেটি বলল তার মাকে, মা, ওই প্রজাপতি আমাকে ধরে দিতে হবে। আর তখন ওই ভদ্র মহিলা সেই কর্মচারীকে বলল যে, বাবা দাও না ওই প্রজাপতিটাকে ধরে। আর তখন ওই কর্মচারী ওই সোফা যখন ঠেলে ওই প্রজাপতিকে ধরতে যাচ্ছে, আর তখন ওই সোফার মধ্য থেকে একটা ছোট্ট টুকরো কাগজ পড়ে গেছে। সেই কাগজটা তুলে দেখে না, ওই দোকানের রিসিট, যে ভদ্র মহিলা টাকা পরিশোধ করেছে সেই তারই রিসিট। খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, ঈশ্বর কখন কিভাবে
মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে তা একমাত্র ঈশ্বর জানেন। আমরা সাধারণ মানুষ তা জানি না। যদি আমরা মন প্রাণ দিয়ে যদি আমরা ঈশ্বরকে ডাকি, তাহলে ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা, তিনি আমাদের অনুরোধ, তিনি আমাদের অনুনয় বিনয় তিনি শুনবেন। যেমন করে ওই ভদ্র মহিলার প্রার্থনা তিনি শুনেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন, হে সর্বহারার বন্ধু, হে অনাথের নাথ, তোমারই হাতে আমার জীবন নিরাপদ। হ্যাঁ, ঈশ্বরের হাতে আমাদের জীবন নিরাপদেই থাকবে। তাই খ্রিস্ট আমার প্রিয়জনরা, আজকের মঙ্গল সমাচারের মধ্যে আমরা দেখতে পেয়েছি সেই মা মারিয়া, যিনি সদা সর্বদা তার সন্তানদের পাশে পাশে তিনি থাকেন। পাশে পাশে থেকে তিনি তার সন্তানদের সহযোগিতা করেন। অসহায়তা থেকে সহায়তায় ফিরিয়ে আনবার জন্য তিনি সহায়তা দান করেন। তাই সেই মা মারিয়ার কাছে আমরা এসেছি এই অসহায় সময়ে। আমাদের এই সংসারে যত অসহায়তা আমরা অনুভব করি, আমরা এই সংসারে যত সমস্যার মধ্যে আমরা থাকি, সেই সমস্যা থেকে মা মারিয়া আমাদেরকে উদ্ধার করেন। এলিজাবেথের অসহায় অবস্থায় মা মারিয়া সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন। আমরা যখন এই সংসারের সমুদ্র তরঙ্গে হাবুডুবু খাচ্ছি বিভিন্ন সমস্যা নিয়ে, এই সংসারের প্লবনের প্ররোচনায় ঝড়ে আমরা জর্জরিত, আমরা কঠিন মানসিক বিধ্বস্ততায় যখন আমরা সম্মুখীন, এই সংসারের বিভিন্ন সমস্যায় যখন আমরা সমাহিত, তখন মা মারিয়াকে স্মরণ করলে, মা মারিয়াকে স্মরণ করে তার কাছে প্রার্থনা জানালে, মা মারিয়া তার পুত্র যিশুর মাধ্যমে আমাদের সমস্ত বিপদ, আমাদের সমস্ত দুঃখ কষ্ট, আমাদের সমস্ত যন্ত্রণা হতাশা দুর্দশা থেকে তিনি আমাদের উদ্ধার করবেন। তাই খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আজকের নভেনার এই দ্বিতীয় দিনে মা মারি ভ্যালেঙ্কানি নভেনার দ্বিতীয় দিনে আমরা তার চরণে আমরা এসেছি। হতাশাপূর্ণ আমাদের মন প্রাণ নিয়ে আমরা এসেছি, প্রলোভনে জর্জরিত হয়ে আমরা এসেছি, কঠিন মানসিক সমস্যা নিয়ে ঈশ্বর জননী মা মারিয়ার কাছে, যিনি আমাদেরকে সহায়তা দান করবেন, যিনি আমাদের এই অসহায় অবস্থার সময়ে তিনি আমাদের পাশে থেকে তিনি তার পুত্র যিশুর সেই আশীর্বাদ আমাদের কাছে নিয়ে আসবেন। আমাদের প্রার্থনা আমাদের হয়ে তিনি আমাদের প্রার্থনা নিয়ে তার পুত্রের কাছে জানাবেন, আর তার পুত্র যিশু খ্রিস্ট তিনি তার আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করবেন। তিনি আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা তার ভক্ত জন যেন শান্তিতে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। আর সেই জন্য যাতে আমরা শান্তিতে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, তার জন্য যীশু খ্রিস্ট তিনি
তার জন্য ঈশ্বর মনোনীত করলেন তার পুত্র যীশু খ্রিস্টকে, যার গর্ভে তিনি এই জগতে এলেন মানুষের শান্তি দেওয়ার জন্য। সেই মা মারিয়া স্মরণ দিয়েছি আমরা আজ। আসুন আমরা সেই মা মারিয়ার কাছে বিনীত কণ্ঠে আমরা প্রার্থনা জানাই। বিনীত কণ্ঠে আমরা আমাদের সমস্যা, সংসারের বিভিন্ন সমস্যা আমরা তার কাছে তুলে ধরে তার চরণে আমরা অর্পণ করি। সেই মা মারিয়া আমাদের সমস্ত প্রার্থনা তার পুত্র যিশুর চরণে নিবেদন করবেন, আর আমাদের সেই প্রার্থনা পূর্ণ হবে। তাই আসুন আজকের এই খ্রিস্ট জাগে আমরা সেই মা মারিয়ার স্মরণ নিই। সেই মা মারিয়ার স্মরণ নিয়ে আমরা তার পুত্র যিশুর কাছে এই খ্রিস্ট যজ্ঞে আমাদের নিজেদেরকে সমর্পণ করি, যাতে আমরা তার সেই আশীর্বাদে, তার সেই মঙ্গলবাণী অনুযায়ী চলে যেন আমাদের নিজেদের মধ্যে শান্তি স্থাপন করতে পারি এবং পরস্পরকে শান্তি দিতে পারি। এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করি। আসুন আমরা এই মুহূর্তে যীশু খ্রিস্টের দেহ এবং রক্ত উৎসর্গ করার আগে আমরা আমাদের প্রার্থনা অঞ্জলি তার চরণে আমরা অর্পণ করি। গান সংখ্যা 57/1। হৃদয়ে আমার তোমায় আমি হৃদয়ে আমার তোমায় আমি অন্তরে নিবাসী তোমায় এই পৃথিবীর স্রষ্টা তুমি, আমার মন তোমায় অনুগামী। এই পৃথিবীর স্রষ্টা তুমি, আমার মন তোমায় অনুগামী। তুচ্ছ বাসনা চাই না, আমি চাই না, চাই না তুমি এসে বসো হৃদয়ে আমার, তোমায় আমি অন্তরে নিবাসী তোমায়। প্রিয়জনরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার সুপ্রিয় মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণ মণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাতে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, আমাদের স্নেহময়ী মাতা মারিয়া আমাদের কল্যাণের জন্য তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা সদয় হয়ে পূর্ণ করো। এই খ্রিস্ট যজ্ঞের মাহাত্ম্যে আমরা যেমন ইহলোকে তেমনি পরলোকেও যেন পরম শান্তি, অক্ষয় সুখ লাভ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য
হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি তোমার পুত্রের জননী মারিয়ার জীবনে মহৎ কীর্তি সাধন করেছ এবং তার সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে তোমার পরিত্রাণ কর্ম সুসম্পন্ন করে থাকো। তোমার মঙ্গল বিধানে তুমি চেয়েছ তিনি তোমার ভক্তদের মায়ের ভূমিকা পালন করবেন। তোমার বিশ্বস্ত সহকর্মিনী হয়ে তিনি আমাদের জন্য বহন করে আনবেন ঐশ্ব জীবনধারা। তার নির্দেশ বাণীতে উদ্বুদ্ধ হয়ে আমরা তোমার পথ চিনে নিতে পারি। তার জীবন আদর্শ অনুপ্রাণিত হয়ে খ্রিস্টের অনুসরণ করতে পারি। তার নিত্য প্রার্থনার পূর্ণ ফলে তোমার দয়া পেতে পারি। তাই তোমার এই করুণা বিধানের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। সর্বদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি এই অবিরাম মহাস্তুতি গান। পুণ্য করুন, পুণ্য করুন, পুণ্য করুন তুমি যে। পুণ্য করুন, পুণ্য করুন, পুণ্য করুন তুমি যে। বিশ্বভুবন সর্বমাত, বিশ্বভুবন সর্বমাত, শ্রীচরণ তলে তুমি যে। পুণ্য করুন, পুণ্য করুন, পুণ্য করুন তুমি যে। ব্যাপিয়া প্রকাশিত তব মহিমা, ব্যাপিয়া প্রকাশিত তব মহিমা। মন্দিত তব জয় জয় ধ্বনি, মন্দিত তব জয় জয় ধ্বনি, ঊর্ধ্বলোকে ধ্বনিছে। পুণ্য করুন, পুণ্য করুন, পুণ্য করুন তুমি যে। প্রভুর নামে যারা ভুবন, ধন্য সে তিনি নিখিল শরণ। প্রভুর নামে যারা ভুবন, ধন্য সে তিনি নিখিল শরণ। বন্দনা গান, গম্ভীরতা, বন্দনা গান, গম্ভীরতা, কেবলকে ধ্বনিছে। পুণ্য করুন, পুণ্য করুন, পুণ্য করুন তুমি যে। সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় কিন্তু তোমার আত্মাস্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। আমার প্রভু, আমার ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সঙ্ঘের রক্ত। এ রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। আমার প্রভু, আমার ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছে, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি।
তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞ মঞ্চে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার ভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলকে স্মরণ রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা ফ্রান্সিস মার্গারেট অ্যান্ড্রুজ, জন পেরেরা, জোসেফ সুভাষ ওয়াল্টার গোমস ও রেন রোজারিও, শান্তনু বিশ্বাস, আর যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের প্রত্যেকের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যেন যখন তোমার পুত্র যিশুর মৃত্যু সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নির্মিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দ্বারা ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আমরা যারা ঈশ্বরকে ধন্যবাদ ও বিশেষ সাহায্য যাচনা করতে এই নবাহে আমরা প্রার্থনা করছি আমাদের প্রত্যেকের প্রতি। ঈশ্বর জনের ধন্যা কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য পেরিদুদ্দন এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, বিশেষ করে সাধু অ্যান্টনি, কলকাতার সাধু ফিরিজা তোমার কীর্তি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমি যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষা অনুপ্রাণিত হয়ে নবের বিশ্বাসের সঙ্গে তার শেখানো প্রার্থনাটি আমরা বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমানের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি অভিবাদন জানাই। ঈশ্বর
দেখো ঈশ্বরের নিঃস্বারক, এই দেখো বিশ্ব পাপহরণ। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার হাতে আমার আত্মা নিরাময় হবে। গান সংখ্যা 466। তুমি এসে বসো নবাহ বইয়ে 19 পেজ নাম্বার 19 ভ্যালেঙ্কিনি রানী আরোগ্যদায়িনী দন্যা কুমারী মারিয়ার প্রতি নবাহ প্রার্থনা একসঙ্গে করি। হে পবিত্রতমা কুমারী, অনন্তকাল থেকে পরম আরাধ্য ত্রিব্যক্তি পরমেশ্বর তোমাকে যিশুর মাতারূপে বেছে নিয়েছিলেন। যখন মহাপ্রভু যিশুর মানব দেহ গ্রহণ করে 9 মাস ধরে তোমার গর্ভে থেকেছিলেন, তখন কি অপূর্ব আনন্দই না তুমি উপলব্ধি করেছিলে? তোমার এই দীনতম ভক্তের একান্ত ইচ্ছা, আমার এই ভক্তি নিবেদনে আমি যেন তোমার সেই আনন্দ আরো উজ্জ্বল করে তুলতে পারি। হে কোমল হৃদয় মাতা, তুমি সকল দুঃখী জনের মাতা। তুমি প্রতিজ্ঞা করেছিলে যারা তোমার সেই অনির্বাচনীয় আনন্দের কথা ভক্তির সঙ্গে স্মরণ করবে, তাদের তুমি বিশেষভাবে সহায় হবে। সে কথা মনে রেখে এই দুর্দশার দিনে আমারও সহায় হও তুমি। তোমার ঐশ্বপুত্রের অসীম করুণার উপর নির্ভর করে বলে যারা যাচনা করবে তারা পাবে, তার এই কথায় বিশ্বাস রাখি বলে এবং আমার হয়ে তুমি প্রার্থনা জানালে কাজে অবশ্যই পূর্ণ হবে এমন ভরসা রাখি বলে, ওগো মা, আমি তোমার চরণে সনিবদ্ধ অনুরোধ জানাই। আমার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই 9 দিন ধরে আমি যা কিছু যাচনা করছি তা যদি পরমেশ্বরের ইচ্ছা হয় তবে তা যেন পেতে পারি। আর যদি তা না হয় তবে আমার প্রকৃত মঙ্গলের জন্য যা একান্ত প্রয়োজন তাই যেন পেতে পারি।
আসুন আমরা মনে মনে আমরা যা চাই মা মারিয়ার মধ্যস্থতায় তা আমরা এখন যাচনা করি। একসঙ্গে তোমার সম্মানার্থে সম্পন্ন এই নদিনের অনুষ্ঠানের দ্বারা তোমার প্রতি আমার সঠিক বিশ্বাস প্রকাশ করতে চাই। আমার এই বিশ্বাসপূর্ণ নিবেদন গ্রহণ করো। ঈশ্বর পুত্রকে গর্ভে ধারণ করার সময় তোমার নির্মল হৃদয় যে পার্থিব আনন্দে ও ভালোবাসায় উচ্ছ্বসিত হয়েছিল, সেই আনন্দ ও ভালোবাসা স্মরণ করে আমি আজ আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি তোমার চরণে নিবেদন করছি। একসঙ্গে আমরা প্রার্থনা করি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল ঈশ্বরধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। হে ঈশ্বর জননী, মহাদূত গ্যাব্রিয়েল যে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে প্রথম তোমাকে প্রসাদ পূর্ণা বলে অভিবাদন জানিয়েছিলেন, সেই একই শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উচ্চারিত আমার এই অভিবাদন তুমি গ্রহণ করো। আমার আন্তরিক ইচ্ছা, আমার প্রার্থনাগুলি যেন এক একটি মুক্তর মতো তোমার গৌরব মুকুটে শোভা পায় এবং জগতে শেষ দিন পর্যন্ত তোমার মহিমা যেন দিনে দিনে উজ্জ্বলতর হতে থাকে। হে দুর্জনের সান্ত্বনাদায়িনী মাতা, ঐশ্ববাণী যীশু খ্রিস্টকে গর্ভে ধারণ করে তুমি যে অপার আনন্দ লাভ করেছিলে, সেই আনন্দ স্মরণ করে আমি এই বিনতি জানাই। তোমার মধ্যস্থতার পর নির্ভর করে
আমি এখন যে করুণাশীষ কামনা করছি, তুমি আমার হয়ে ঈশ্বরের কাছে তা যাচনা করো। তাই তোমার নাম স্মরণ করে তোমার ভক্তজনেরা যা কিছু পুণ্য কর্ম করেছে তা সবই তোমার চরণে ডালি দিলাম। যিশুর কোমল হৃদয়ে যে প্রেম তোমার অন্তরে প্রেমের উদ্দীপনা জাগিয়েছিল, সেই মহাপ্রেমের দোহাই দিয়ে তোমায় মিনতি জানাই। আমার বিনীত প্রার্থনা গ্রহণ করো, পূর্ণ করো আমার নমস্কার। আমেন। আপনারা যারা আপনাদের বেদির সামনে খাদ্য রেখেছেন, এখন সেই খাদ্যের উপর ঈশ্বরের আশীর্বাদ আমরা যাচনা করছি। ধন্য তুমি বিশ্বপ্রভু, সর্বমর্তের স্রষ্টা, সর্বমানবের পিতা তুমি। তোমার অপুরাণ প্রধানতা, তোমার চির সজাগ স্নেহ যত্নের কথা স্মরণ করে আমরা তোমার বন্দনা করি, পরিচয় গান। এখন আমরা তোমাকে অনুনয় করি, এই মা মারিয়াকে স্মরণ করে এই যে খাদ্য আমরা এনেছি তার উপর নেমে আসুক তোমার অমেয় আশীর্বাদ। যত মানুষ বিশ্বাস নিয়ে এই খাদ্য গ্রহণ করবে তাদের দেহে দাও স্বাস্থ্যের শক্তি, অন্তরে দাও ভক্তির শান্তি। হে বিশ্বপ্রভু পরমেশ্বর, বন্দিত তুমি, কীর্তিত তুমি যুগে যুগান্তরে। আমেন। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, অসহায় পাপী আমরা, এখন ও মৃত্যুর সময় আমাদের মঙ্গল প্রার্থনা করো। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, তোমার স্নেহময়ী জননীর হাত থেকে শত স্নেহদান লাভ করে আমরা ধন্য। কৃতজ্ঞ অন্তরে আমরা এখন তোমাকে মিনতি জানাই, আমরা যেন তার আশ্রয়ে সকল বিপদ থেকে রক্ষা পাই, তার ভালোবাসার বন্ধনে যেন একাত্মবদ্ধ থাকতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট দাস মাধ্যম আপনাদের সকলের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। Thank you.